নমস্কার বন্ধুরা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো দুর্গাপুজো তো চলেই এলো, তা আমি আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু সন্দেশের শুকনো পাকের একটা মিষ্টি রেসিপি শেয়ার করি। দেখো, নারকেল নাড়ু তো বাঙালিদের কাছে একটা ইমোশনের ব্যাপার। নারকেল নাড়ু তো পুজো মানেই হবে। তো এরকমভাবে কিন্তু সন্দেশের মিষ্টি তোমরা একবার বাড়িতে তৈরি করে রাখতে পারো। তো এটাও যদি তোমরা পুজোর আগে তৈরি করে রাখো, খুব কড়া পাকের একটি সন্দেশ। এটাকে আমরা সাধারণত শুকনো কালাকাঁদ বলে থাকি। এভাবে যদি মিষ্টি তৈরি করে রাখো, তো দশমীতে যারা তোমাদের প্রণাম জানাতে আসবে তাদের তোমরা অনায়াসে দিতে পারো, এতদিন ভালো থাকে মিষ্টিটা। চলো তাহলে দেখে নেওয়া যাক, বেশি বকবক না করে মিষ্টিটা আমি কীভাবে তৈরি করছি। এখানে দেখো, আমি বলেছি যেহেতু আমি দশমী উপলক্ষে তৈরি করছি, অনেকটা বেশি পরিমাণ ছানা নিয়েছি। যদিও আমার দশমী পর্যন্ত যাবে না এই মিষ্টিগুলো, তার আগেই আমার ছেলে মেয়ে বাড়ির অন্যান্যরা এতই খেতে ভালোবাসে, শেষ হয়ে যাবে। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি ছানা। দেখছো একটা বড় থালায় কতটা পরিমাণ ছানা। যদিও এটা আমার বাড়ির তৈরি ছানা। দেখো, ছানাটা ভালো করে কাটিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে একদম ঝরঝরে ছানা তৈরি করে নিতে হবে। ছানাটার মধ্যে কিন্তু কোনো রকম জল থাকা চলবে না। এখন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটা একটু মুথে নিতে হবে। এটা কিন্তু অন্যান্য রসগোল্লা বা অন্যান্য মিষ্টি সন্দেশ তৈরি করতে যেরকম একদম মসৃণ তৈরি করতে হয়, এটা খুব বেশি না, হালকা করে একটু তৈরি করে নিলেই হবে। এখন দেখো, ভালো করে ছানাটা হাত দিয়ে ডলে ডলে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই তোমরা যে যার ইচ্ছা মতো দেবে। যদি মিষ্টি বেশি পছন্দ করো বেশি দিও, কম খেতে ইচ্ছা করলে কম দিও, কোনো অসুবিধা নেই। এখন দেখো, চিনিটা দিয়েও কিন্তু ভালো করে একটু ছানাটা মেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের আমি এই সময় বলবো পুরো রেসিপিটা দেখো মিষ্টিটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে হবে। আর একটু আমাকে কমেন্টে জানিয়ে যেতে হবে তোমাদের কেমন লাগলো। আর খুব ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। দেখো তাহলে, এখন দেখো চিনি দিয়ে কিন্তু ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু মিষ্টিটা তৈরি করতে কি হয়, একদম মসৃণ যে ছানা তৈরি করা দরকার পড়ে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে হালকা হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা হয় না। আর এই সন্দেশটা একটু দানা দানাই খেতে হয়, একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় সেরকম সন্দেশ এটা না। কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে অল্প একটু এলাচের দানা। এলাচটা ভালো করে একটু গুঁড়িয়ে নিতে হবে। একটু গুঁড়ো করে নিয়ে এলাচটা দিয়ে দেওয়ার সাথে সাথেই মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম। এবার আর কিছুই না, একই কাজ, ভালো করে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করতে হবে। এবার হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, দেখো মিষ্টি মানেই কিন্তু তৈরির আসল ব্যাপার হলো ছানার পাক। পাক যদি ঠিকঠাক আসে তাহলে দেখবে তুমি সন্দেশের মিষ্টি একদম পারফেক্ট তৈরি করতে পেরেছো। এই মিষ্টিটা যেহেতু আমি বলেছি একটু কড়া পাকের মিষ্টি, তাই একটু টাইম বেশি লাগে। সন্দেশটা কিন্তু গ্যাসের ফ্লেম কম রেখে রেখে ছানাটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজতে কিন্তু হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে রেখে নাড়াচাড়া করা চলবে না। গ্যাসের ফ্লেম কম রেখে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। হাতে একটু ব্যথা হয়ে যেতে পারে। দেখছো আমি কীরকমভাবে ছানাটা ভাজছি। ভাজতে ভাজতে দেখবে এরকম একদম সুন্দরভাবে দেখবে কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে যাবে। আর দেখছো খুন্তির মধ্যে দেখাচ্ছি এখনও কিন্তু হালকা হালকা রস রয়েছে, কোনো রকম ছানাটার মধ্যে রস থাকা চলবে না। মিষ্টিটার প্রসেসিংটা একটু হয়তো দেরি, কিন্তু অসাধারণ খেতে হয়। দেখছো আমি তোমাদের আসলে স্কিপ করে করে দেখাচ্ছি, অতক্ষণ একভাবে তো না ছানাটা এরকমভাবে পাক দেওয়াটা তোমাদের দেখানো সম্ভব নয়, তাই আমি একটু একটু স্কিপ করে করে দেখাচ্ছি। অনবরত দেখছো নাড়তে পারে। এখন দেখছো ছানাটার মধ্যে কত সুন্দর ছানা, জানো তো যেহেতু যত ভাজবে এর মধ্যে একটা সুন্দরভাবে একটা গুলি গুলি দানা দানা ভাব এসে যায়। আর এটা দেখেছো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু এটা কি করব, আমি গ্যাসের ফ্লেম অফ রেখে একটু ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখো আবার ফিরে আসছি, তোমাদের দেখাবো। হ্যাঁ, এখন কিন্তু দেখো ছানাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে। এখন একটু তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো হ্যাঁ দেখছো একদম ঝরঝরে হয়ে গেছে। আর হাতে নিয়ে দেখাচ্ছি, দেখছো একদম ঝরঝরে ছানা। কিন্তু এরকমভাবেও কিন্তু শুকনো শুকনো খেতে অনেক ভালো লাগে, কিন্তু এটা আমি সন্দেশ আকারে বানিয়ে রাখবো মিষ্টির মতো। দেখো মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটা এখন একটু মিক্সির মধ্যে দিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটা যদি আমি এরকমভাবে ব্লেন্ড করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর যদি দেখো খুব বেশি শক্ত হয়ে গেছে, অল্প 2-1 চামচ দুধ দিয়ে দিতে পারো। আমারটা একটু বেশি শক্ত লাগছিল তাই আমি 2 চামচের মতো দুধ দিয়েছিলাম। 1 বাটি নিয়েছিলাম দেখেছিলে এই ছানার মিশ্রণটা, এর মধ্যে আমি 2 চামচ দুধ দিয়েছিলাম।
দিয়ে এরকমভাবে সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেল। এখন দেখো সমস্তটা কিন্তু এরকমভাবে ব্লেন্ড করে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পুরো সন্দেশটা ঢেলে নিলাম। ঢেলে নেবার পর কি করতে হবে, এটা আর কিছুক্ষণ একবার একটু মানে একদম বেশিক্ষণ না, 2-1 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। সেকেন্ড বলছিলাম ভুল করে, 2-1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম কম রেখে আরও একবার রান্না করে নিলে ব্যাস এটা কিন্তু একদম রেডি। এবার দেখো একটা বড় থালার মধ্যে দিয়ে নিয়েছি ঘি। এবার সন্দেশটা আমি এবার থালার মধ্যে আর কি তৈরি করব। ভালো করে কিন্তু ঘিটা হাত দিয়ে খুব ভালো করে পুরো থালাটায় লাগিয়ে নিলাম। এবার দেখো ওই সন্দেশের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এত অসাধারণ খেতে হয়, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো অসাধারণ খেতে হয়। কিন্তু তোমরা পুজোতে অবশ্যই একবার এরকমভাবে কড়া পাকের শুকনো কালাকাঁদ মিষ্টি তৈরি করে দেখো, দারুণ লাগবে খেতে। দেখো থালার মধ্যে নিয়ে নিলাম। এবার আর কিছুই না, খুন্তি দিয়ে চেপে চেপে একটু আমি এটা চৌকো ধরনের একটা শেপ দেবো, কেননা গোল করলে দেখবে সাইডেরগুলো অনেক বাদ যায়, একটু দেখতে খারাপ লাগে। তাই এটা আমি একটু চৌকো ধরনের শেপ দিচ্ছি। চৌকো ধরনের করে দিলে কি হয়, প্রত্যেকটা মিষ্টির শেপই খুব দেখতে সুন্দর হয়, সাইডেরগুলো বাদ দিতে হয় না। দেখো সুন্দরভাবে চৌকো করে শেপ দিয়ে নিয়েছি। এখন সঙ্গে সঙ্গে এটা না কেটে একটু 15 মিনিটের মতো এটা কিন্তু ফ্রিজে রাখবো না, এমনি বাইরে রেখে দেবো। এখন দেখো খুব সুন্দরভাবে যখন দেখবে সেট হয়ে গেছে, একটু শক্ত হয়ে যাবে আর কি, হাত দিয়ে উপর দিয়ে একটু চেপে দেখবে সন্দেশটা যে শক্ত হয়ে গেছে, কাটা যাবে, তখন এরকমভাবে চাকু দিয়ে সুন্দর সুন্দর করে কেটে নিলাম। দেখছো, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আর বলেছি যেহেতু এটা কড়া পাকের সন্দেশ, দেখলে তো কত সুন্দরভাবে এটা একদম ঝুরঝুরে তৈরি করে নিলাম। তারপরেও আবার এরকমভাবে চৌকো চৌকো একটা সন্দেশের শেপ দিলাম। দারুণ খেতে হয়, দুর্দান্ত টেস্ট হয়, অন্যান্য সন্দেশের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। একবার হলেও বাড়িতে এরকমভাবে তোমরা তৈরি করে দেখো। এবারে দেখো সুন্দরভাবে কেটে নেওয়ার পর এর উপর থেকে একটু আমি সাজিয়ে দিচ্ছি। এটা যদিও অপশনাল, তো এটা আমি ভালো লাগার জন্য করলাম। ভালো লাগলে তোমরা এর উপর থেকে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো। দেখো তৈরি হয়ে গেল আজকে আমাদের এই মিষ্টিটা।